আপনি কি কখনো এমন কাউকে ভালোবেসেছেন যাকে ছোঁয়া যায় না, কিন্তু যার উপস্থিতি আপনার শরীরের প্রতিটি লোম খাড়া করে দেয়? ভাবুন তো, আপনার ঘরে কেউ নেই, কিন্তু আয়নায় তাকালে নিজের ঠিক পেছনেই কারো আবছা অবয়ব দেখতে পাচ্ছেন। আর সেই অশরীরী সত্তাটি আপনাকে ভয় দেখাচ্ছে না, বরং পরম মমতায় আপনার চুল ছুঁয়ে দিচ্ছে। আজ আমি আপনাদের শোনাব পশ্চিমবঙ্গের এক প্রাচীন জমিদার বাড়ির মেয়ে সুরভির গল্প, যার প্রেমে পড়েছিল এক শক্তিশালী জিন। তাদের এই প্রেম কি শেষ পর্যন্ত পূর্ণতা পেয়েছিল, নাকি এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিয়েছিল পুরো গ্রামকে? চলুন আজকের এই রহস্যময় যাত্রা শুরু করা যাক। গল্পটা শুরু হয় মেদিনীপুরের এক দুর্গম গ্রাম থেকে। সেখানে এক বিশাল পুরনো রাজবাড়ি ছিল, যেটাকে সবাই এড়িয়ে চলত। সেই জমিদার বংশেরই মেয়ে হল সুরভি। সুরভি দেখতে যেমন সুন্দরী, ওর স্বভাবটাও ছিল একটু অন্যরকম। ও সমবয়সীদের সাথে খুব একটা মিশত না। ওর সবচেয়ে প্রিয় জায়গা ছিল ওই রাজবাড়ির পেছনের একটা ভাঙা বাগান, আর সেখানে থাকা একটা পুরনো কুঁয়ো। সেখানে গিয়ে সে মাথার চুল ছেড়ে দিয়ে বসে থাকত। সুরভি যখন কুঁয়োর পাড়ে গিয়ে বসত, ও অদ্ভুত এক সুগন্ধ পেত, হাসনাহেনা ফুলের মতো, কিন্তু তার চেয়েও অনেক বেশি তীব্র। একদিন দুপুরবেলা সুরভি ওই কুঁয়োর কাছে বসে একটা পুরনো বই পড়ছিল। হঠাৎ খেয়াল করল ওর বইয়ের পাতার উপর একটা নীল রঙের পাথর এসে পড়ল। পাথরটা দেখতে সাধারণ কোনো পাথর নয়, ওটা যেন হীরের মতো জ্বলজ্বল করছে। সুরভি এদিক ওদিক তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। ঠিক তখনই ওর কানের কাছে খুব নিচু একটা পুরুষালী কণ্ঠস্বর ফিসফিস করে বলে উঠল, ওটা তোমার জন্য। সুরভি চমকে উঠল, ভয়ে ওর বুক দুরুদুরু কাঁপছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, কণ্ঠস্বরটা শুনে ওর একদমই ভয় লাগল না, বরং মনে হল ওটা খুব চেনা কারো গলা। এরপর থেকে প্রায়ই সুরভির সাথে এমন হতে লাগল। কখনো ওর ঘরে রহস্যময় ফুল পাওয়া যেত, কখনো আবার ও যখন গভীর রাতে একা থাকত, তখনও অনুভব করত কেউ একজন ওর ঘরের কোণে দাঁড়িয়ে ওকে পাহারা দিচ্ছে। একদিন সাহস করে সুরভি বলেই ফেলল, তুমি কে? কেন আমার সামনে আসো না? মুহূর্তের মধ্যে ঘরের বাতিগুলো দপ করে নিভে গেল। চাঁদের আলোয় জানালার পাশে সুরভি দেখল এক দীর্ঘদেহী পুরুষকে। তার গায়ের রং মানুষের মতো নয়, কিছুটা ধোঁয়াটে এবং উজ্জ্বল। তার চোখ দুটো ছিল নীল আগুনের মতো। সুরভি ভয় পাওয়ার বদলে এক অদ্ভুত টানে ওর দিকে এগিয়ে গেল। সেই ছায়াটি বলল, আমার নাম আরিশ। আমি মানুষের জগতের কেউ নই সুরভি। আমি তোমাদের থেকে 1000 বছর আগে থেকে এই রাজবাড়িতে আছি। আমি তোমাকে ভালোবাসি। তোমার মায়াবী রূপ আর তোমার মাথা ভর্তি কেশ দেখে আমি পাগল হয়ে গেছি। তুমি চাইলে আমার সাথে আমাদের দেশে যেতে পারো। আমি সেখানে তোমাকে আমার রানী করে রাখব। সুরভি জানত ও যেটা করছে সেটা পাপ বা ভুল। ও একজন হিন্দু পরিবারের মেয়ে, আর আরিশ হল আগুনের তৈরি এক জিন। তাদের জগৎ আলাদা, ধর্ম আলাদা। কিন্তু আরিশ সুরভিকে জিনের জগতের গল্প শোনাত। ও বলতো মাটির মানুষরা কত স্বার্থপর হয়, কিন্তু ওদের জিনের ভালোবাসায় কোনো খাদ নেই। ধীরে ধীরে সুরভি লোভে পড়ে আরিশের প্রেমে মজে গেল। ও সারাদিন কারো সাথে কথা বলতো না, শুধু আরিশের অপেক্ষায় থাকত। বাড়ির লোকজন ভাবল সুরভি পাগল হয়ে যাচ্ছে। কিন্তু রহস্যটা ফাঁস হল তখন, যখন সুরভির বাবা ওর বিয়ের সম্বন্ধ ঠিক করলেন। যেদিন সুরভির হবু বর ওর বাড়িতে এলো, সেদিনই ঘটল আসল অঘটন। ছেলেটি ড্রয়িং রুমে বসে কথা বলছিল, হঠাৎ করেই সে চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়ল। দেখা গেল তার পুরো শরীর যেন কেউ গরম জল দিয়ে পুড়িয়ে দিয়েছে, অথচ সেখানে আগুনের কোনো চিহ্নই ছিল না। সুরভির বাবা তান্ত্রিক ডাকলেন। তান্ত্রিক এসে পুরো বাড়ি পরীক্ষা করে বললেন, এই মেয়ের সাথে মানুষের বিয়ে হতে পারে না। একে কোনো এক অতিপ্রাকৃত শক্তি নিজের করে নিয়েছে, আর সেই শক্তিটা যদি একবার রেগে যায়, তবে পুরো গ্রাম ছাই হয়ে যাবে। পুরো গ্রাম যখন জানল সুরভির সাথে এক জিনের প্রেম চলছে, তখন সবাই ওকে ঘরবন্দি করে ফেলল। তান্ত্রিক জানাল, সুরভিকে বাঁচাতে হলে ওই আরিশ নামের জিনটাকে বন্দি করতে হবে। সুরভি কান্নাকাটি করছিল। ও চাইছিল না আরিশের কোনো ক্ষতি হোক। এক রাতে যখন তান্ত্রিকরা মন্ত্র জপ করে আরিশকে তাড়াতে চাইল, তখন আকাশ কালো হয়ে এলো। চারদিকে ঘূর্ণিঝড় শুরু হল। সুরভি দেখল তান্ত্রিকের আগুনের কুণ্ড থেকে আরিশ বেরিয়ে আসছে। ও এক মায়াবী হাত বাড়িয়ে সুরভিকে ডাকল, সুরভি, তুমি কি আমার সাথে আসবে এমন এক জায়গায় যেখানে আমাদের কেউ আলাদা করবে না? সুরভি ওর বাবার দিকে তাকালো, একবার সমাজের দিকে তাকালো, তারপর
সেই ধোঁয়াটে হাতটা শক্ত করে ধরল। মুহূর্তের মধ্যে এক প্রবল শব্দ হল, আর সুরভি এবং আরিশ দুজনেই অদৃশ্য হয়ে গেল। এরপর থেকে আজ ২০ বছর হয়ে গেছে। সুরভিকে আর কেউ কোনোদিন খুঁজে পায়নি, কিন্তু আজও নাকি ওই পুরনো রাজবাড়ির পাশ দিয়ে যারা যায় তারা শুনতে পায় সুরভির হাসির শব্দ আর সেই তীব্র হাসনাহেনার সুগন্ধ। লোকে বলে সুরভি মরেনি, ও জিনের জগতে রানীর মতো রাজত্ব করছে। কি ভাবছেন, এমন ভালোবাসা কি সত্যিই সম্ভব, নাকি সুরভি স্রেফ একটা মরীচিকার পিছু নিয়েছিল? আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। গল্পটা যদি আপনাদের সত্যি গায়ে কাঁটা দিয়ে থাকে তবে একটা লাইক দিতে ভুলবেন না। আর এমন সব আনকোড়া এবং শিহরণ জাগানো গল্প নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরাফ অ্যানিমেশন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের সপ্তাহে নতুন কোনো রহস্য নিয়ে। ভালো থাকবেন সবাই।